ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা লিউমিনিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ অপটিক্যাল ফাইবার ইন লাইটিং সিস্টেম এই টপিকটা দেখব। এই টপিকের মাধ্যমে আমাদের ইউনিট 3 ল্যাম্প অ্যান্ড অ্যাক্সেসরিজ শেষ হবে। কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। Intended learning objectives. After completion of the video, a student will be able to define what is a luminaire, identify different types of luminaire, define light output ratio, which is abbreviated as LOR, explain operation of optical fiber as a light guide, recognize main components of an optical fiber cable, identify application of optical fiber in lighting systems. এবার আমরা আসছি illumination systems. There are incandescent lamps, discharge lamps, and fluorescent lamps to produce artificial illumination, which has the ability to produce the light of a natural light source like the sun. Lamps alone cannot help in illumination. আমরা বিগত দুটো লেকচারে দেখেছি যে বিভিন্ন physical properties like incandescence, luminescence, fluorescence, phosphorescence এইগুলোর সাহায্যে একটা ল্যাম্পের মধ্যে লাইট এনার্জি তৈরি হয়, যেটা ন্যাচারাল লাইট সোর্স লাইক সান, মুন এইগুলোর লাইটের কাছাকাছি লাইট তৈরি করতে পারে। কিন্তু শুধুমাত্র ল্যাম্পের সাহায্যে কিন্তু ইলুমিনেশন পসিবল নয়। ঠিক যেরকম একটা ভালো খাবার রান্না করলে সেই খাবারটাকে কিন্তু ভালোভাবে গার্নিশ করতে হয় বা একটা থালায় সেই খাবারটাকে পরিবেশন করতে হয়, ঠিক একইভাবে যখন একটা ল্যাম্প লাইট প্রডিউস করছে, শুধুমাত্র সেই লাইটটাকে আমি কিন্তু ইউজ করতে পারবো না যদি না এর কোনো সাপোর্ট সিস্টেম থাকে। Illumination systems consist of a control gear and luminaire which control, distribute, and direct light on a particular object. যখন একটা সিস্টেম একটা লাইট ধরো, একটা ল্যাম্প ধরো, সে লাইট ক্রিয়েট করছে, সেই লাইটটা যাতে আমার পার্টিকুলার অবজেক্ট যেটাকে আমি দেখতে চাইছি তার কাছাকাছি পৌঁছয়, যাতে আমি সেই অবজেক্টটার মাইনুট ডিটেলস গুলো দেখতে পাই, বা একটা পার্টিকুলার এরিয়ায় প্রত্যেকটা স্পেসে প্রত্যেকটা জায়গায় যাতে ফ্লাক্স লেভেলটা প্রপার হয়, তার জন্য শুধুমাত্র ল্যাম্পটাকে ইনস্টল করে দিলে হবে না। তারপরে ধরো তুমি কোনো একটা ফ্লুরোসেন্ট ল্যাম্প লাগাচ্ছ, সেখানে যাতে আমার ইনিশিয়াল ইগনিশনটা হয়, ইনিশিয়াল ডিসচার্জ হাই ভোল্টেজ ডিসচার্জেসটা স্টার্ট হয়, তার জন্য কি আমাকে ল্যাম্পের সাথে কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট লাগাতে হবে। অনেক সময় চোক কল লাগানো হয় যাতে হাই কারেন্ট না তৈরি হয় সার্কিটে, যাতে কিনা ল্যাম্পের ফিলামেন্টটা জ্বলে গেল, বা সেখানে হাই ভোল্টেজ তৈরি করতে হলো যাতে গেসিয়াস মিডিয়ামটার মধ্যে ডিসচার্জ তৈরি হয়। তো ল্যাম্পের সাথে সাথে আরো একটা সাপোর্ট অ্যান্ড কন্ট্রোল সিস্টেম দরকার হয়, সো দ্যাট দ্য ইলুমিনেশন ইজ প্রপার। যেই সাপোর্ট সিস্টেমটাকে আমরা লিউমিনেয়ার বলছি। ঠিক যেরকম খাবারটা ভালো হলেই হয় না, খাবারটা যে পাত্রতে দেওয়া হচ্ছে সেটা সেই পাত্রটাকেও ভালো হতে হবে যাতে কিনা আমি খাবারটা সেখান থেকে খেতে পারি। ঠিক একইভাবে একটা ল্যাম্প alone cannot help in illumination. তার সাথে সাথে আমার একটা সাপোর্টিং সিস্টেম, কন্ট্রোল গিয়ার বা ফিক্সচার লাগবে, যেটাকে আমি বলছি লিউমিনেয়ার। ডেফিনেশন অফ লিউমিনেয়ার এভাবে বলতে পারো যে লিউমিনেয়ার ইজ আ লাইট ফিক্সচার, লাইট ফিটিং, and it is an electrical device that contains an electrical lamp that provides illumination. All the light fixtures have a fixed body and one or more lamps. তার মানে ল্যাম্পস রয়েছে, তার সাথে যে একটা সাপোর্টিং স্ট্রাকচার রয়েছে, যেরকম ধরো ঝাড়বাতি, আমরা আসবো পরবর্তী স্লাইডে কিরকম কিরকম ধরনের লিউমিনিয়ার হয়। সেই ঝাড়বাতিটা যখন তৈরি করছো, সেই তাতে কিন্তু অনেক ল্যাম্প থাকে, কিন্তু একটা ফিক্সড স্ট্রাকচার থাকে, বা সেটা মুভেবল স্ট্রাকচারও হতে পারে, যে ওই ল্যাম্প গুলোকে ধরে রাখছে। তো সেই যে সাপোর্ট বা সেই যে ফিক্সচার যে ল্যাম্পগুলোকে ধরে রাখছে অ্যান্ড প্রোভাইডস ইলুমিনেশন, সেটাকেই কিন্তু আমরা লিউমিনেয়ার বলছি। লিউমিনেয়ারেরই আরেকটা নাম হচ্ছে লাইট ফিক্সচার। লিউমিনেয়ার ইজ মোর টেকনিক্যাল টার্ম।
এবার লিউমিনিয়ারের কিছু বিশিষ্ট প্রপার্টিজ দেখা যাক। Luminaires provide support and electrical connection to the lamp or lamps within it. They control, distribute, and direct the current onto the object. They ensure that lamps are operated in such a way that the operating temperature is kept within prescribed limit. আমরা জানি একটা পার্টিকুলার অবজেক্টকে যখন আমরা দেখছি সেই এনভায়রনমেন্টে যে ইলুমিনেশন লেভেল রয়েছে তার টেম্পারেচারের ওপরে কিন্তু ডিপেন্ড করে সেই অবজেক্টটার ট্রু কালার আমরা দেখতে পাচ্ছি কিনা। অনেক সময় কি হয়, আমাদের চোখে যদি খুব কুল টোন্ড কালার বা কুল টোন্ড লাইট আসে তাহলে সেটা আমাদের ইরিটেশন ক্রিয়েট করে। ওয়ার্ম ভিজিবল হোয়াইট লাইট সেটা আমাদের কমফর্ট দেয়। তো এই যে লাইটের টেম্পারেচার, যেটা একটা সুস্থ স্বাভাবিক ইলুমিনেশন সিস্টেমের জন্য খুবই প্রয়োজন, সেইটাকে এনশিওর করছে না এই লাইট ফিটিংস বা লিউমিনিয়ার। They should be easy to install and maintain, aesthetically pleasant and economically viable. অবশ্যই এই ফিক্সচার গুলো এমন হতে হবে যে তুমি সহজে সেটাকে ইনস্টল করতে পারো, মেনটেন করতে পারো এবং সেটা চোখে বিসদৃশ না হয়। যে তুমি একটা ঘরে ঢুকলে সেটা এত একটা বিগ সাইজের ফিক্সচার যে তোমার নর্মাল ইলুমিনেশনটা জন্য সেটা এস্থেটিক্যালি একটা ডিসকমফর্ট ক্রিয়েট করছে, এরকম যেন না হয়। আর অবশ্যই সেটা ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে। A luminaire is a complete lighting unit comprised of a light source, which is a lamp or more than one lamp, together with the parts that distribute the light, position and protect the lamps, and connect the lamps to the power supply. তাহলে ল্যাম্প গুলোকে পাওয়ার সাপ্লাই এর সাথে কানেক্ট করছে, ল্যাম্পের থেকে যে ইলুমিনেশন বা লাইটটা বেরোচ্ছে সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করছে, ডাইরেক্ট করছে এবং ল্যাম্পটাকেও প্রোটেক্ট করছে যাতে ল্যাম্পের লাইফ টাইমটা তার নির্দিষ্ট লাইফ টাইমের থেকে কমে না যায়। এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে লিউমিনিয়ার কাকে বলে। তাহলে অ্যাকচুয়ালি একটা লাইটিং সিস্টেমে কয়েকটা এক্সাম্পল দেখা যাক যেগুলোকে আমি অ্যাকচুয়ালি সাপোর্টিং সিস্টেম বা কন্ট্রোল গিয়ার বলছি বা লিউমিনিয়ার বলছি, যেটা অ্যাকচুয়াল ইলুমিনেশন সিস্টেমের ইউনিট। ফার্স্টে হচ্ছে রিফ্লেক্টরস। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এই এর ভেতরে কিন্তু ল্যাম্পটা রয়েছে, বাট এই যে এনক্লোজারটা রয়েছে উইদিন আ গ্লাস ফ্রেম, সেইটা হচ্ছে কিন্তু রিফ্লেক্টর, যে কি করছে না লাইটটাকে চারিদিক থেকে রিফ্লেক্ট করে প্রপার ইন্টেন্সিটি কালার তার লাইটকে বাইরে অবজেক্টের দিকে ডাইরেক্ট করছে। সো দ্য রিফ্লেক্টর along with this lamp inside is the unit of illumination or the illumination system, and this support system is called a luminaire. Next হচ্ছে outer shell or housing for lamp alignment and protection. ধরো কোনো একটা ল্যাম্প, সেটা এমন একটা এনভায়রনমেন্টে তুমি ইউজ করছো সেখানে ময়েশ্চার ইনগ্রেস, ডার্ট ইনগ্রেস এগুলো খুব বেশি। যেরকম লন্ড্রিতে ধরো কোনো লাইট ইউজ হচ্ছে সেখানে ময়েশ্চার অনেক বেশি, বা মাইন্সে কোনো লাইট ইউজ হচ্ছে সেখানে মাইন্সের থেকে অনেক কোল ডাস্ট আসতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু লিউমিনিয়ার ইউজ করা হচ্ছে ল্যাম্পের প্রপার অ্যালাইনমেন্ট আর প্রোটেকশনের জন্য। নেক্সট ধরো ইলেকট্রিক্যাল ব্যালাস্ট অর পাওয়ার সাপ্লাই, দুটোই। এখানে আমি একটা ব্যালাস্টের ছবি দেখিয়েছি, এটা কিছুই না, একটা ইন্ডাক্টর কয়েল, যেটাকে আমরা চোক কয়েলও বলি। ব্যালাস্ট ইজ নাথিং বাট আ চোক অর আ ইন্ডাক্টর কয়েল, যেটা একটা সার্কিটে, কি সার্কিট না লাইটিং সার্কিটে কারেন্টটাকে রেগুলেট করে যাতে ওর ম্যাগনিটিউডটা প্রচন্ড বেড়ে না যায়। বেড়ে গেলে কি হতো, বেড়ে গেলে আমার যে ফিলামেন্ট রয়েছে বা বিভিন্ন কম্পোনেন্টস অফ দ্য ল্যাম্প রয়েছে সেটা পুড়ে যেতে পারতো। নেক্সট হচ্ছে শেড টু ডিফিউজ দ্য লাইট অর ডাইরেক্ট ইট টুয়ার্ডস আ ওয়ার্ক প্লেস, ফর এক্সাম্পল আ ডেস্ক ল্যাম্প। তোমরা ডেস্ক ল্যাম্প সবাই দেখেছো, তো এই যে শেডটা তার চারিধারে রয়েছে সেই শেডটাও কিন্তু একটা লিউমিনিয়ার। কেন, শুধুমাত্র ল্যাম্পটা দিলে কিন্তু আমি সেটাকে প্রপারলি ওয়ার্ক স্পেসের দিকে ডাইরেক্ট করতে পারতাম না। এই যে আমি শেডটা ইউজ করলাম এর সুবাদে কিন্তু লাইটটাকে আমি ওয়ার্ক স্পেস বা ডেস্কের ওপরে ডাইরেক্ট করতে পারলাম। সেই জন্য এই সাপোর্টিং সিস্টেম which is the shade is called a luminaire. নেক্সট হচ্ছে লুভার। লুভার হচ্ছে তোমরা দেখবে এই ধরনের স্ট্রাকচার একটা উইন্ডো শেপের স্ট্রাকচার, যেটা
অনেকটা ফ্ল্যাট আকৃতির দেখতে হয়, এর যে উইডথটা হয় আর যে লেন্থটা হয় সেটা মোরলেস একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার থাকে, এবং এখানে একাধিক ল্যাম্প ইনস্টল করা থাকে। জেনারেলি তোমরা কোনো শপিং মল বা বড় স্টোরসে যখন থাকবে এই ধরনের লাইট ফিটিং তোমরা দেখতে পাও, এগুলোকে লুভার বলা হয়। তো লুভারও হচ্ছে আ টাইপ অফ লিউমিনিয়ার। আরেকটা হচ্ছে স্যান্ডেলিয়ার্স অর সাপোর্ট ফর ল্যাম্পস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাপোর্ট, সেখান থেকে একাধিক ল্যাম্প ঝুলছে, এটা হচ্ছে বাংলায় যেটাকে আমরা ঝাড়বাতি বলে থাকি, ঝাড়বাতি হচ্ছে স্যান্ডেলিয়ার্স। এই স্যান্ডেলিয়ার্সও হচ্ছে একটা টাইপ অফ লিউমিনিয়ার। তো আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে লিউমিনিয়ার অ্যাকচুয়ালি কি। তার মানে শুধু ল্যাম্প গুলো যদি আমি ইউজ করতাম, তো সেখানে কিন্তু ইলুমিনেশন সিস্টেমটা কমপ্লিট হতো না। আমার প্রপার কন্ট্রোল, ডাইরেকশন, ডিস্ট্রিবিউশন অফ লাইটের জন্য ল্যাম্পের সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো, এই কম্পোনেন্ট গুলো, এই ফিক্সচার্স গুলো দরকার হচ্ছে। সেই সাপোর্টিং স্ট্রাকচার্স গুলোকে বলা হচ্ছে লিউমিনেয়ার। Salient points about luminaire. Efficiency of luminaires is expressed in terms of light output ratio, which is abbreviated as LOR. এই LOR টা কি? না, it's the ratio of light output with the luminaires divided by the individual light output without the luminaire. তার মানে একটা লাইটিং সিস্টেমের ইন্ডিভিজুয়াল যে ল্যাম্পস তার যে লিউমেন্স আউটপুট তার যদি সাম করি সেটা ডিনোমিনেটরে রাখি, আর লিউমিনিয়ার ইউজ করার পর দ্য লাইট আউটপুট ফ্রম সাচ এ লাইটিং সিস্টেম সেটা বার করি, এদের রেশিওটাই হচ্ছে LOR বা লাইট আউটপুট রেশিও, which is actually an indication of how efficient a luminaire is. This includes both downward as well as upward light LOR. Downward light is important from the utilization point of view. Upward light illuminates indirectly by reflection. অবশ্যই যখন একটা ল্যাম্প থেকে ইলুমিনেশন বেরোচ্ছে সেটা আমি চাই মোস্ট কেসেসে যে ডাউনওয়ার্ড ডিরেকশনে চ্যানেলাইজড হোক, এবং সেই জন্য এই যে লাইট আউটপুট রেশিও এর ভ্যালুটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আমি বেশি চাই। লিউমিনার শুড বি ডিজাইনড ইন দ্যাট ওয়ে। কিন্তু বাই ডিফল্ট কিছু লাইট রিফ্লেক্ট করে ওপরের দিকেও চলে যায়, সেটাকে আমরা লাইট আউটপুট রেশিও ইন আপওয়ার্ড ডিরেকশন বলছি। Moisture and dirt are taken care by gasketed luminaires or completely sealed in application areas like shower or laundry. যেটা বললাম যে কোনো একটা এরিয়াতে যদি প্রচন্ড ময়েশ্চার বা ডার্ট থাকে সেখানে লিউমিনেয়ার্স এর সাথে গাস্কেট হচ্ছে থিন রাবার শিটস। দেখবে রাস্তায় যখন দুটো বড় বড় জলের পাইপ জোড়া লাগানো হচ্ছে, যে পয়েন্টে জোড়া লাগানো হয় সেই পয়েন্টে একটা থিন রাবার সার্কুলার স্ট্রাকচার থাকে, মেকানিক্যাল সাপোর্ট বলা যায়, সেগুলোকে গাস্কেট বলা হয়। তো লিউমিনার্স এর ক্ষেত্রেও আমরা যেগুলো এরকম এরিয়াজ লাইক লন্ড্রি, শাওয়ার, মাইন্স এটসেট্রা সেখানে ইউজ করছি, সেই লিউমিনার্স গুলো পুরোপুরি সিলড হয় বা গাস্কেট ইউজ করা হয়। Emergency lighting should have self-supporting power system to provide lighting when normal lighting fails. যেটা বললাম, even power supply মানে the switchboard or the switch itself is a part of the luminaire, কারণ ল্যাম্প তো নিজে নিজে জ্বলে উঠবে না, সেটাকে কন্ট্রোল করা হচ্ছে অন অফ, সেটা with the help of a power supply। তো সেটাও কিন্তু একটা লিউমিনেয়ার। এবং যখন এমার্জেন্সি লাইটিং এর ক্ষেত্রে এই লিউমিনেয়ার ডিজাইন করা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে যেন সেটা অটোমেটিক্যালি সুইচটা অন অফ হয়ে যায়। কোনো একটা জায়গা থেকে সেন্স করলো যে নর্মাল পাওয়ার সাপ্লাই সেখানে যাচ্ছে না, অটোমেটিক্যালি সেখানকার সুইচ গুলো যদি নর্মালি ওপেন থাকে যেন ক্লোজ হয়ে যায়, যাতে কিনা এমার্জেন্সি লাইটিং সিস্টেম অন হয়ে যায়। অপটিক্যাল ফাইবার অ্যাজ এ লাইট গাইড। তোমরা অপটিক্যাল ফাইবার হয়তো ফিজিক্সে পড়েছো, তো আমরা ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এ জাস্ট দেখবো যে একটা অপটিক্যাল ফাইবারের সাহায্যেও কি করে তুমি রিমোট এলাকায় illumination তৈরি করতে পারো। Optical fiber is used when the source of the light and the object to be viewed are remotely located. যখন সোর্স থেকে অবজেক্ট যেটাকে তুমি দেখতে চাও দুটো অনেকটা দূরে রয়েছে, সেক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের সাহায্যে আমরা লাইটকে ট্রান্সমিট করতে পারি। Optical fibers work on the principle of total internal reflection. তোমরা এটা অলরেডি ফিজিক্সে পড়েছো, তো আমি ডিটেলসে বলবো না, একটা রিক্যাপিচুলেশন করা হবে।
তো ধরো এরকম একটা মিডিয়াম রয়েছে, there is a denser medium and there is a rarer medium. তো when a light is incident from a denser medium to a rarer medium, denser medium মানে কি, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা বেশি, আর রেয়ারের মিডিয়াম হচ্ছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কম। সেক্ষেত্রে যখন একটা লাইট ইনসিডেন্ট হয় ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যাওয়ার সময়, দ্য লাইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, এবং গ্র্যাজুয়ালি ওয়েন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনক্রিজেস, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে এখানে θ1 দিয়ে বলা হয়েছে, তাহলে গ্র্যাজুয়ালি যেটা রিফ্র্যাক্টেড লাইট, রিফ্লেক্টেড লাইট এবং রিফ্র্যাক্টেড লাইট দুটোই, এখানে রিফ্র্যাকশন হচ্ছে, তো দ্যাট ইজ অলসো বেন্ডিং। তো এটা বেন্ডিং হয়ে যাওয়ার পর একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আসে, যেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তার ফলে কি হয়, টোটাল রিফ্র্যাক্টেড লাইট ইট গোজ ইনসাইড দ্য ডেন্স মিডিয়াম ইটসেলফ। তো ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে গেল লাইটটা। তো এই প্রপার্টির সাহায্যে কাজ করে অপটিক্যাল ফাইবার, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো n1 is the refractive index of the denser medium and n2 is the refractive index of the rarer medium. আমরা আসছি কনস্ট্রাকশন অফ দ্য অপটিক্যাল ফাইবার অ্যাজ আ লাইট গাইড। এটাকে লাইট গাইড বলা হচ্ছে কেন, কারণ লাইট ইজ গাইডেড থ্রু দ্য অপটিক্যাল ফাইবার সো দ্যাট ইট রিচেস দ্য পার্টিকুলার অবজেক্ট দ্যাট ইজ টু বি ভিউড। তো একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে কি কি থাকে, তো দের ইজ অ্যান ইনার কোর, দেখতে পাচ্ছ এটা, সেই কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা ডেন্সার মিডিয়াম হয়, তো তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ হায়ার। তার চারিধারে একটা আউটার ক্ল্যাডিং থাকে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ লোয়ার। তো সেহেতু বাই দ্য অ্যাপ্লিকেশন অফ Snell's law, when the critical angle of incidence which ensures total internal reflection it is incident upon the core, then according to Snell's law there will be total internal reflection. তো আমরা জানি যে যদি n1 টেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, আর θ1 যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, আর θ2 যদি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয়, আর n2 যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ রেয়ারের মিডিয়াম হয়, অ্যাকর্ডিং টু স্নেলস ল n1 sin θ1 ইকুয়ালস টু n2 sin θ2 হয়। তো এখান থেকে আমি যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, যেখানে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেখান থেকে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে রিলেশন বিটুইন দ্য রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অ্যান্ড দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমি বার করতে পারি। তো সেটা দরকার নেই তোমাদের, এটা ফিজিক্সের টপিক, তোমাকে শুধু জানতে হবে যে কি কি কম্পোনেন্ট থাকে, এবং এই পুরো কোর আর ক্ল্যাডিং এর চারধারে একটা প্রোটেকশনের জন্য প্লাস্টিক কোটিং থাকে অপটিক্যাল ফাইবারের, এবং যখনই একটা লাইট ইনসিডেন্ট হয় এবং সেই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সাহায্যে লাইটটা ইনার সাইডে আসতে থাকে, এবং পরপর মাল্টিপল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে হতে আমরা ফাইনালি আউটপুটে লাইটটা পাই। এবং এখানে লস ডিউ টু দ্য ট্রান্সমিশন অফ লাইট থ্রু দ্য ফাইবার বাই দ্য মেথড অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এটা নেগলিজিবল হয়। তাই জন্য এই ধরনের অপটিক্যাল ফাইবারকে আমরা ইউজ করি যখন আমার সেরকম অ্যাপ্লিকেশন এরিয়াস দরকার, যেখানে ধরো আমি অনেক দূরে দূরে লাইটটা দেখবো, সেখানে যেহেতু লসটা কম হচ্ছে ফ্রম দ্য সোর্স টু দ্য অবজেক্ট টু বি ভিউড, তো অপটিক্যাল ফাইবারকে আমরা ইউজ করতে পারি। Application of optical fiber in illumination. Optical fiber can be used for transmitting light from a source to a remote location for illumination as well as for communications. তো আমরা কমিউনিকেশনের জন্য এটা পড়ছি না, ইলুমিনেশন সিস্টেমে আমরা অপটিক্যাল ফাইবারকে ইউজ করছি যেখানে সোর্স থেকে রিমোট লোকেশনে লাইটটা ট্রান্সমিটেড হচ্ছে। In fact, fibers are made not only to transmit the light but to glow along the fiber itself, so it resembles a neon light tube. তোমরা যদি দেখো যখন লাইটটা এভাবে একটা অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে পাস করছে বাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পুরো ল্যাম্প পুরো ফাইবারটাই কিন্তু গ্লো করে, যেহেতু লাইটটা তার মধ্যে দিয়ে পাস করছে। তো সেই জন্য একটা নিয়ন ব্যান্ড অফ লাইট তৈরি হয়। এগুলো একটা টিপিক্যাল অপটিক্যাল ফাইবার ইউজড ইন ইলুমিনেশন সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ। তো মডার্ন অ্যাপ্লিকেশনসে কিন্তু আমরা অপটিক্যাল ফাইবারকেও দেখছি লাইটিং এর জন্য ইউজ করা হচ্ছে।